হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি অনেক ভালো। তো আজকে আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পার্সেলটা অর্ডার দিয়েছিলাম 3 দিন আগে, আর আজকে নিয়ে 4 দিনের দিন পার্সেলটা ডেলিভারি দিতে আসলো। দেখে হয়তো তোমরা অনেকেই গেস করতে পারছো কিনা একটু কমেন্টে জানাও যে এর মধ্যে কী রয়েছে বা আমরা কী অর্ডার দিয়েছি। তার আগে চলো তোমাদেরকে কিছু কথা বলি। এমন একটা সময় ছিল জানো তো, যে আমাদের থাকার মতো ঘরটাও ছিল না, মানে ভালো ঘর ছিল না থাকার মতো। খুব কষ্ট করে কাটিয়েছি সেই দিনগুলো। আজও মনে পড়ে যখন চোখের কোণে জল চলে আসে। সেই দিনগুলো কখনোই ভোলার নয়, যেই দিনগুলো আমরা কাটিয়ে এসেছি। বহু লোকের বহু কথা শুনেছি, অনেক ছোট বড় নানান রকম কথা শুনেছি। শুধুমাত্র তখন আমাদের থাকার ঘর ছিল না, ভালো বাড়ি ছিল না, ঘরে ভালো জিনিসপত্র ছিল না, তাই অনেক লোকের অনেক কথা শুনেছি। হয়তো সেই কথাগুলো তখন ভগবান মনে রেখেছে, তাই আজকে এই দিনটা আমাদের ফিরিয়ে দিচ্ছে। উনি না চাইলে কোনো কিছুই সম্ভব না, সবটাই ভগবানের ইচ্ছেতে। উনি যেভাবে চালাচ্ছে আমরা ঠিক সেভাবেই চলছি। আজকে আমার মায়ের বলতে পারো অনেক বড় একটা স্বপ্ন পূরণের দিন। মা অনেক কষ্ট করেছে, অনেক। সেই কষ্ট হয়তো চোখে দেখা যায় না, এতটা কষ্ট করেছে একটা সময়। মায়ের মুখেই শুনে আসছি আমি, এককালে যদি কষ্ট করে পরের কালে নাকি সুখ করে। জানি না কথাটা কতটা সত্যি, কিন্তু আজ এই সময়ে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, কথাটা একটু হলেও হয়তো সত্যি। ভগবান এখন আমাদের যা কিছু দিচ্ছে তার জন্য সত্যি আমরা অনেকটাই কৃতজ্ঞ। সারা জীবন থাকবো ওনার কাছে কৃতজ্ঞ, কারণ উনি না চাইলে কখনোই কিন্তু এটা সম্ভব নয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখতে পাচ্ছো পার্সেলটা এতটাই ভারী, মানে ভারী জিনিসই রয়েছে একটা। তো পাশের বাড়ির কাকুকেও ডাকা হলো। একার পক্ষে তো সম্ভব না এত বড় একটা জিনিস নামানো। বাই চান্স যদি একটু ভেঙে যায় তাহলে তো একদমই সর্বনাশ হয়ে যাবে। খুব শখের একটা জিনিস। আশা করি এবার তোমরা বক্সটা দেখে বুঝতে পারছো যে এর মধ্যে কী রয়েছে। তো চলো তোমাদের বলি। প্রথমে আমাকে ফোন করেছিল 9:30 নাগাদ যে আমরা আসছি। সেই 9:30 থেকে অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের পার্সেলটা কিন্তু দিতে আসলো 12টা 10 কি 15 এরকমটা বাজে। যেহেতু ছিল এটা ওপেন বক্স ডেলিভারি, তাই কিন্তু ঘরে ঢুকিয়ে পুরো আর কি খুলে আমাদের দেখিয়ে দিচ্ছে। আর সাথে আমাকে এই দাদাটা বললো একটু ভিডিও করে নেওয়ার জন্য। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ নেওয়া হয়েছে কিন্তু একটা ডবল ডোরের ফ্রিজ, আর সেটা নেওয়া হয়েছে কিন্তু আমার মায়েদের বাড়ির জন্য, মানে আমার ভাইদের বাড়ির জন্য আর কি। তো আমার ভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ফ্রিজ নেবে, তো ফাইনালি ওর মায়ের সেই স্বপ্নটা পূরণ হলো। আর সব থেকে এই ফ্রিজটার মধ্যে যেইটা আমার ভালো লেগেছে 4 স্টার। সাধারণত ডবল ডোরের ফ্রিজে কিন্তু 4 স্টার একদমই হয় না। আর এটা 2025-এর মডেল, একমাত্র কিন্তু গোদরেজ কোম্পানি এটা বার করেছে। 2025-এর নিউ মডেলে 4 স্টার, সাথে রয়েছে কিন্তু 10 বছরের ওয়ারেন্টি। তো এখন সব কিছু দেখো ওরা খুলে আর কি দেখিয়ে দিচ্ছে ভেতরটা। ওদের যে প্রসেসগুলো আছে ওরা সেগুলো কমপ্লিট করে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে। ওরাও ছবি তুলছে, প্লাস আমাকেও বলেছে যে আমিও যাতে ছবি তুলে নিই, ভিডিও করে নিই। তো ওরাও যেরকম করছে আমিও সেরকম করছি। তো এটা সেটিং করতে আসবে, আমি সম্ভবত জানি 2 থেকে 4 দিন এরকমটা সময় লাগে, কিন্তু আজই ফোন করেছে যে আজই সেটিং করতে আসবে। তো আমার ভাই এই ফ্রিজটা কিনতে পেরে কতটা খুশি তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। কি রে, কেমন লাগছে বল? ফাইনালি এতদিনের তোর ইচ্ছে পূরণ হলো। খুব ভালো লাগে। কতটা খুশি বল? অনেক। এতদিন ফ্রিজ ফ্রিজ করে মানে পাগল হয়ে যাচ্ছিলি, ফাইনালি আজকে ফ্রিজ কেনা হলো। তো ফ্রিজটা দেখো এইমাত্র ডেলিভারি দিয়ে গেল, ঘরে এখনও ফিতে পড়ে রয়েছে। এই যে এখানটায় নিচে শোলাটাও রয়েছে। তো তোর ফিচার্সগুলো কেমন লাগলো সেটা একবার বল, পুরো ফ্রিজের ফিচার্সটা। এখন একটু এরকম হবে, শোলাটা আছে না সেই কারণে। ভালো লেগেছে। প্রথমত গোদরেজ সব থেকে ভালো লেগেছে 4 স্টার। প্রথমত এটা হচ্ছে 4 স্টার, যেটা ডবল ডোরে 4 স্টার খুব একটা হয় না। এটা 4 স্টার, তার মধ্যে এই যে 10 বছরের ওয়ারেন্টি আছে, আর 244 লিটার। আর কালারটা তো জাস্ট অসাম, কোনো কথাই হবে না। কালারটা ভাইয়ের এতটাই পছন্দ হয়েছে। ওই যে প্রথমেই বললাম
কত লোকের কাছে কত কথা শুনেছি আমাদের ভালো থাকার ঘর ছিল না, ভালো জিনিস ছিল না, সেই কারণে। তো কিছু মানুষ আছে জানো তো, আমাদেরকে বলেছিল যে হয়তো আমরা কখনোই কোনো কিছুই করতে পারবো না, সম্ভব নয় আমাদের দ্বারা। আর আজ সেই মানুষগুলোই, যখন এই জিনিসগুলো আমরা নিচ্ছি এক এক করে, আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে, তখন তারাই কিন্তু বাড়িতে এসে দেখে চমকে ওঠে যে কিভাবে সম্ভব, কিভাবে নিচ্ছি, আর দেখে তারা পছন্দও করে। তখন সত্যি খুব ভালো লাগে যে না, তাদের কথাগুলোর যোগ্য জবাব দিতে পেরেছি। অবশ্যই সেটা আমরা পারিনি, সেটা ঈশ্বরই দিয়েছে যোগ্য জবাব। তাই আমার মনে হয় কখনোই কোনো মানুষকেই কখনো ছোট করে কোনো কথা বলা উচিত নয়। সে হোক গরিব বা বড়লোক, মানুষ মাত্রই কিন্তু আমরা সবাই সমান। তাই কখনোই কোনো মানুষকে ছোট করে কোনো কথা বলা উচিত নয় যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তোমার দ্বারাই কখনো হবে না। এই কথাটা হয়তো কখনো কাউকে বলা উচিত নয়। যাই হোক, ভাই কিন্তু আজ ভীষণ খুশি, সেটা তোমরা ওর কথা শুনেই বুঝতে পেরেছো। আর সাথে কিন্তু মাও ভীষণ খুশি, কারণ অনেক দিন ধরেই নেবে নেবে করছিল। আর মধ্যবিত্ত পরিবারে নেব নেব করলেই তো আর নেওয়া হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। আর এই অপেক্ষাটা করতে বেশ ভালোই লাগে, কারণ হবে হবে এই একটা আনন্দে দিনগুলো খুব ভালো মতোই কাটে, নতুন কিছু পাওয়ার আশায়। তো দেখো, বিকেলবেলা এই দাদাটা কিন্তু চলে এসছে ফ্রিজটাকে সেট করে দিতে, আর ভাইকে এখন সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি হবে না হবে। যদিও ভাই মোটামুটি এগুলো জানে, কারণ আমাদের ফ্রিজ আর কি দেখে দেখে ওর অভ্যস্ত হয়ে গেছে। তবুও ওদের সিস্টেমটা একটু আলাদা হয় না, এক এক কোম্পানির এক এক রকম। তো সেটাই একটু ওকে আর কি বুঝিয়ে দিচ্ছে। এই যে এখানে আরেকটা কাগজ আছে। লাস্টে আমি কয়েকটা ফটো দিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।